আমরা এখন চলেছি আমের ফোর্ট। আমের ফোর্ট হচ্ছে মানসিংয়ের দুর্গ। আর যাওয়ার পথে এরকম সমস্ত বাহারি ছাতা, নকশি কাঁথা, কি সুন্দর দেখুন সব বানানো আপনাদের। এগুলো হচ্ছে রাজস্থানী ঐতিহ্য। কত রকমের পাগড়ি, কালারফুল, তারপরে পুতুল। আর এই যে দেখুন, এই কাকুর জিপে করে এসেছি, কারণ বাস তো এই পাহাড়ি রাস্তায় উঠবে না, আঁকামাকা রাস্তায় জিপে করে আমরা এলাম। এসে সবাই এক হয়েছি। আর এই ওমকার আর ওর বাপি যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে, আমার খুব দেখতে ইচ্ছা করছিল। এই যে দেখুন কি সুন্দর সুন্দর ব্যাঙ্গেল বিক্রি হচ্ছে। মৃদুল বলছে না এই মুহূর্তে তুমি দেখো না, কারণ আমাদের গাইড ঠিক হয়েছে, আবার হারিয়ে যাব, সবাই এক জায়গায় হওয়াটা খুব মুশকিল। চলো আগে আমরা ভেতর থেকে দেখে আসি। তো ফ্রেন্ডস, আপনারা মিউজিক শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গাদার বইয়ের ফেমাস গান উড়জা কালে কাওয়া তেরি মুভি চিখান পাওয়া। তো খুব ভালো লাগলো, সেই মিউজিকটাই বাজছিল। এবার আমরা ফোর্টের ভেতরে চলে এসেছি। এই যে দেখুন, ফোর্টের ভেতরটা ঠিক এই রকম। আমি চারদিকটা আপনাদের সুন্দর করে ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি, আপনারাও আমার সাথে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমের ফোর্টের মধ্যে আমরা চলে এসেছি। আর এখানে একজন নতুন করে গাইডম্যান দাদা ঠিক হয়েছে। তো আমাদের যিনি টিমের হেড, উনি সবাইকে আমাদের ডাকছেন যে এখানে চলে এসো তোমরা সবাই। এলে মানে এই ফোর্ট সম্পর্কে আর কি যা কিছু আমাদের জানার, ওনার কাছ থেকেই আমরা জানতে পারবো। আপনারা যারা যোধা আকবর দেখেছেন তারা নিশ্চয়ই এই ফোর্টটা দেখেছেন। ভীষণ মানে এত ভালো লাগছে, আমিও দেখেছি, দেখে এখন চাক্ষুষ দেখছি, মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আমার। साढ़े 1100 साल पुराना है ये दुर्ग। ये फोर्ट देखिए आप, कितना अच्छा लग रहा है। मैं तो आपको कोई भाषा में প্রকাশ করতে পারছি না, এত সুন্দর সামনে থেকে দেখছি, এত ভালো লাগছে না, কি বলবো। ये फोर्ट देखिए 1150 साल पुराना है, कितना अच्छा लग रहा है, कितना सुंदर। राजा महाराजाओं ने बनाया था इंग्रेज का आने के पहले। मेरे को 1207 में कोकिल देवती जो दूल्हे राय बेटे थे, मीणा जनजाति यहाँ रहती थी, आदिवासी लोग, उन पर अटैक किया और अपनी तीसरी राजधानी आमेर को बनाया सन 1207 से। और 1590 तक वो नीचे वाले पार्ट में रहे, गांव के बीच में 22 जनरेशन उनकी रही। फिर भारमल आए और भारमल के बेटे थे भगवान दास और उनकी बेटी थी जोधाबाई, जिनको लोग बोलते हैं मतलब। আমার পেছনে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেয়ানি আম। দেয়ানি আম মানে এখানে সাধারণ মানুষজন তাদের সুবিধা অসুবিধার কথা রাজামশাইয়ের কাছে এসে জানাতেন, এবার সেখান থেকে তারা সুরাহা পেতেন। এই প্রাসাদ হলো রানী যোধাবাইয়ের বাপুসার বাড়ি। বাপুসা বলতে রাজা ভারমাল, যার কথা আমাদের গাইড দাদা বলছিলেন। তো রাজা ভারমালের ছেলে ছিল ভগবান দাস, আর তার ছেলে হলো মানসিং। তো এই দুর্গ মানসিংয়ের দুর্গ হিসেবে পরিচিত। মানসিং ছিল একদিকে সম্রাট আকবরের সেনাপ্রধান, আবার অন্যদিকে ছিল রানী যোধাবাইয়ের ভাই। এটা হলো দেওয়ানি খাস। এখানে রাজা মহারাজা রানীরা আর তাদের মুখ্য অতিথিরা আসতেন। আর এই যে দেখছেন খাঁচা খাঁচা মতো রয়েছে, এর ভেতর থেকে এর ওপরে কালো পর্দা দেওয়া থাকতো, এর ভেতরে রানীরা থাকতো। বাইরে সব কিছু দেখতে পেত, কিন্তু বাইরের কোনো আম লোক তাদেরকে দেখতে পেত না।
আর এই যে পেন্টিংয়ের কালারগুলো দেখছেন, এইগুলো কোনো কিন্তু আর্টিফিশিয়াল কালার নয়, সবই ন্যাচারাল, মানে গাছের পাতা, ফুল, এই সমস্ত কালার নিয়ে এইগুলো সব পেন্টিং হয়েছে। এখনও পর্যন্ত সেগুলো রয়েছে, মানে ভাবলেই কি অবাক লাগে, কত সুন্দর দেখুন, দেখার মতো, মানে চোখ জুড়িয়ে যায় দেখলে। তো ফ্রেন্ডস, আপনারা আমার সঙ্গে এই সমস্ত কারুকার্য দেখতে দেখতে দুর্গের ভেতরের দিকে চলুন, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। আর এই যে দরজা, যেটাকে তোরণ বলছে, তো তার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি। তো প্রথমে দুর্গের মধ্যে প্রবেশ করলাম, ওই যে দেখুন ওখানে ঝাড়বাতি লাগানো, কত সুন্দর কারুকার্য করা দেখুন। তো এই দরজা পেরিয়ে আমরা চলে এলাম এই যে বড় গার্ডেন, এই গার্ডেনটাকে বলা হয় মোঘল গার্ডেন। পুরো মোঘল মানে সাম্রাজ্যের অধীনে মানসিং যেহেতু সেনাপতি ছিল, সেই জন্য সব কিছুই মোঘলদের ছোঁয়া রয়েছে। আর এখানে মৃদুলও ভিডিও করছে। এই দেখুন, এটা হচ্ছে সর্দি, মানে শীতকালে এখানে রানীরা থাকতো, সর্দিও কি মহল। আর এর উল্টো দিকে রয়েছে গরমিও কি মহল, রানীদের জন্য কি ব্যবস্থা, ঠান্ডার সময় একটা মহল, গরমের সময়। তো এটা হচ্ছে শীষমহল, শীষমহলের সামনেই রয়েছে মোঘল গার্ডেন। তা মোঘল গার্ডেন আমরা এতক্ষণ দেখছিলাম, আবার শীষমহলে চলে এসেছি। শীষমহল মানে সীসা খচিত, মানে বিভিন্ন রকমের কালারিং কাঁচ দিয়ে দেখুন বানানো। তখনকার দিনে তো বিদ্যুতের আলো ছিল না, সেই জন্য এখানে ঝাড়বাতি বা মোমবাতি জ্বালানো হতো, আর সেই আলো পড়লে শীষমহল মানে পুরো সোনার মতো ঝকঝক করতো। বিভিন্ন ধরনের পাথর খচিত ছিল, তারপরে এই যে দেখুন কারুকার্য করা, এখন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তবু রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে। এটা রয়েছে, এটা মুঘল গার্ডেন বলা হয়। এই শীষমহলটা সর্দি কি মৌসুম মানে ঠান্ডার সময় এখানে রাজা রানী তার কাছের মানুষজন এখানে থাকতেন। আরে গ্রীষ্মর মৌসুমে এত সুন্দর, এত অদ্ভুত, ভাবতে কি ভালো লাগছে, কি বলবো, যে রাজারা তার রানীদের জন্য কত সুন্দর সব বানিয়ে গেছে দেখুন। এখান থেকে রানীরা সব কিছু দেখতো, আমিও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই যে দেখুন এই কারুকার্যগুলো, এগুলো সব কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা হয়নি, সব ভেজিটেবল কালার, শাক সবজি পাতা ফুল ফল থেকে এই সমস্ত কালার নিয়ে তখন কারুকার্য হয়েছে। ভাবতে পারছেন তখনকার দিনে এইরকম ব্যবস্থা, কি একটা অবাক লাগছে ভাবতে। আর আমরা নিচ থেকে যে জায়গাটা দেখাচ্ছিলাম না, রানীরা থাকতো, সাধারণ মানুষজনদের দেখতো, তো এই হচ্ছে সেই জায়গা। এই যে ছোট ছোট জানালা, এখান থেকেই রানীরা দেখতো, বাইরের সমস্ত দৃশ্যগুলোকে সুন্দরভাবে দেখা যেত। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন একটা দুর্গ, এই দুর্গ থেকে ওই ওপরের দুর্গে যাওয়ার জন্য পাহাড়ের মধ্যে দিয়ে টানেল থাকতো, ওপর থেকে নিচে আসা যেত, আবার নিচ থেকে ওপরে যাওয়া যেত। ওখানে থাকতো যত সেনাবাহিনী, বাইরের শত্রুরা যাতে কোনোভাবে আক্রমণ করতে না পারে সেটা জানার জন্য উঁচুতে ওখানে থাকতো। আর এই যে এখন গাইড দাদা চলেছেন, এটা হচ্ছে রাজা মানসিং তার বিভিন্ন রানীর ঘরে যেত, তার রাস্তা, বিভিন্ন রানীর ঘর, মোট 14টা রানী ছিলেন। তো এই যে দেখতে পাচ্ছেন বড় কড়াই, এখানে হচ্ছে রাজপরিবারের রান্নাবান্না হতো। 14 জন রানী, কত মানুষজন, কত সেনা, যদিও সেনাবাহিনী যারা কর্মচারী ছিল তাদের জন্য আলাদা রান্না হতো।
আর এই যে দেখুন এখানকার সংস্কৃতি কি সুন্দর, সব গান হচ্ছে চতুর্দিকে, পুতুল নাচ, এইগুলোই তো রাজস্থানী কালচার। পুতুল নাচ হচ্ছে দেখুন, ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। দুর্গটা সন্ধ্যের সময় কেমন দেখতে লাগে সেটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করে আছি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই আমরা এখনও ওয়েট করছি কেমন লাগে দেখতে। আর দুর্গটা না অনেকটাই বড়, ওটা শেষ করতেও অনেকটাই সময় লেগে যায়, তো আমরা কিন্তু গাইড দাদাকে একদম ছাড়ছি না। দেখুন সন্ধেবেলা কি অপূর্ব লাগছে, চারদিকে লাইটগুলো জ্বলে যেতে। এখন আমরা চলেছি কালী মন্দির। মানসিংয়ের একটা খুব সুন্দর এখানে কালী মন্দির ছিল, সেখানে সবাই পুজো দিতেন। তো ওর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না। ওখান থেকে আমরা দর্শন করে এসে এবার দুর্গটা আমরা বাইরে থেকে দেখাচ্ছি যে আলো জ্বলার পর কত সুন্দর। তখনকার দিনে কিন্তু এরকম বৈদ্যুতিক আলো ছিল না, তবুও মানে ওদের ঝাড়বাতির এতে আলোতে এই রকম গম গম করতো। আর এই রকম দেখুন বাড়ির দরজার সামনে ঝোলানোর জন্য এই জিনিসগুলো বেশ পছন্দ হচ্ছে, ওই জন্য ভাবছি এই দুটো নিয়ে নেব। আর ব্যাঙ্গেল নেব ভেবেছিলাম, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে, ওই জন্য আর নেব না। এবার পাহাড়ের ওপর থেকে একটু নিচটা দেখাচ্ছি। এখন আমরা নেমে চলে এসেছি, এসে এই যে এরকম দেখুন একটা শোরুম, তো চলুন যাওয়া যাক। এর ভেতরে কি কি মডেল কি কি রয়েছে একবার দেখব। শুনছি তো এখানে সুন্দর পাথরের বিভিন্ন মূর্তি টুর্তি রয়েছে, যদিও তেমন কিছু কেনাকাটা করার ইচ্ছা নেই। আমরা বাইরে থেকে এসে ড্রেস চেঞ্জ করে খাওয়ার জন্য চলে এসেছি। এই দেখুন এখানে ডাইনিং এরিয়া, আমি আর ওমকার দুজনে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এদের ডাইনিং এরিয়াটা বেশ অনেকটাই বড়। খুব সুন্দর রীতিমতো ফল সিলিং করা, অনেক বড় বড় টেবিল চেয়ার পাতা রয়েছে, বেশ অনেকটাই বড়। আজকে রান্না হয়েছে ভাত, এখানে হয়েছে ডাল, এটা কি মাংস আছে, ফুলকপি তরকারি, আলু ফুলকপি, এখানে চিকেন কষা আর আছে চাটনি। আজ রাত্রের মেনু, এখন অনেক রান্না হয়েছে তো, রাতের বেলা অনেক মেনুই হয়েছে, সবই তো দেখালাম আপনাদের। এবার আমরা খেতে বসে গেছি, এরকম পাতা পড়ে গেছে আমাদের পাতে, কেউ আসেনি, ফাঁকা, আমরা তিনজনেই এসে বসে পড়েছি। প্রথমেই পাতে পড়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার ব্লগ দেখেছেন আগে তারা তো দেখেছেন, কোনো দিনই আমি কোনো ট্যুর কোম্পানির সঙ্গে আমরা মানে এরকম বাইরে ট্যুরে আসিনি, এই প্রথম আসা আমাদের। তো একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। বাপিদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি, যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির নাম ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি। তো ইনি মানে এই ট্যুরের যিনি কর্ণধার বাপিদা, ভীষণই ব্যবহার ভালো মানুষটার। তো আমাদের রাতের ডিনারটা সেরে নিয়ে তারপরে আমরা ঘুমোতে যাব। সারাদিন ভীষণ ক্লান্তি, আর ভালো লাগছে না। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অল টাইম স্মাইল করবেন। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি।